বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। অনেক বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে ভোর 5টায় উঠে গেছি। উঠে ময়দাটা আগে মাখলাম, মেখে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। শম্পা যখন আসবে তখন লুচি টুচি বানানো হবে, আর যখন খাওয়া দাওয়া হবে সেই টাইমে গরম গরম ভেজে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রস্তুতি পর্ব বলতে সবই তো হয়ে গেছে, শুধু কাঁসার বাসনগুলো বার করা হলো, জামাইকে দেয়া হবে। তো আমি একটু আবদার করে বললাম শুধু জামাই খাবে, আমি একটু খাবো না, তাই মাকে বলে আর একটা থালাও বার করলাম। তো এই হচ্ছে ব্যাপার, সব গোছগাছগুলো রেডি হচ্ছে। এই যে দেখো বাসন কোসনগুলো সব বেরোলো, আর এদিকে চার্লি ভাবছে এত ভোরে এরা উঠে কি ডিস্টার্ব করছে, ভালো লাগছে না, তাই না মামা? আমার ভালো লাগছে না তো, ভোরবেলা ঘুম থেকে তুলে দিয়ে গো, ভোরবেলা চিন্তায় পড়ে গেছে যে কি মা চলে যাবে না কি, এত তোড়জোড় হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো এই সব চলছে। আমি আমি হচ্ছে সকাল সকাল চান করে নেব আজকে। চান টান করে একদম রেডি হয়ে যাব, আর মাও চান করে নেবে, নিয়ে পুজোটা দিয়ে ফেলবে। হ্যাঁ, কেননা শম্পার আশায় বসে থাকলে হবে না। পুজোটা জল ছিটিয়ে আগে মাকে বললাম গঙ্গার জল ছিটিয়ে দিয়ে দাও, শম্পা আসবে তো, ও তো আসবেই, ঘর টর মুছে দেবে যখন দেবে, কারণ মাকে আবার উপোস থাকতে হবে না, বেশিক্ষণ তো সময় নষ্ট করা যাবে না। তো যাই হোক, মাকে এক্ষুনি কিছু করতে হবে না, মানে ওই সুশান্ত আসার কিছুক্ষণ আগে মা চান টান করে পুজো দিতে থাকবে, কারণ সুশান্ত আসবে, রেডি হবে, চান করবে, তো সময় একটু লাগবে, আধা ঘন্টা হলেও সময় লাগবে। তো এই হলো ব্যাপার। তো চলো এবার চান করে চলে আসি। দেখ আগে কে এসছে এখানে, দেখ জামাই এসেছে। জামাই আর মেয়ে, জামাই আর মেয়েকে নিয়ে ঢুকছে। এবার ওর ওপর চেঁচাবে, শম্পার ওপর। ওই দিকের আলোটা পাখাটা জ্বালা, ওই যে এবার 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 অনেক নাটক দেখাবে। চলে চলে, খুব খেপে গেছে আজকে ও। এই যা যা, বাবার কাছে যা। দেখো দেখছিস, তোকে দেখলে কেমন তেজ বাড়িয়ে দেয় আজকে। এমা এ তো মহা জ্বালাতন করছে আজকে। চলে চলে, কি একটা ওর নিজের হাড্ডিটা। আরে আজকে 5টার সময় উঠিয়ে দিয়েছি বলে কি তেজ দেখাচ্ছে খালি। 5টার সময় উঠিয়ে দিয়েছি বলে মা নাইটি ধরে টানছে। বৃষ্টির জল লেগেছে, বৃষ্টির জল লাগলে পায়ে ব্যথা করে, কামটায় তারপর বাবা।
বাজে। আগে বরণ করবে প্রদীপ দিয়ে। আজকে আমরা সব ম্যাচিং ম্যাচিং দুজনে। এখন একটা নিয়ে নেবে, এটা একটা হ্যাঁ এরকম থাকি। মাথা ঝুঁকিয়ে রাখ, তিনবার দিতে হবে। দেখুন আরে আর কি বল, কত লোক, কত বাচ্চা হবে? তো কুলোর কোন এখন এখন একবার, আচ্ছা, দুবার, তিনবার, চালিয়ে আয়। তাহলে ঠিক আছে। কি হচ্ছে, সকাল থেকে বকা দিচ্ছি আর এই প্রদীপটা আছে। এমনি গরম লাগছে, হাওয়াটা দাও ভালো করে। গরম লাগছে এমনি, এসি ছেড়েও এসির হাওয়া গায়ে লাগছে না। শঙ্খটা দিয়েছো? শঙ্খ দিয়ে দাও। আয় আয় এদিকে। মানে তুই 60 ইয়ার্স হয়ে গেলি। 60 60 60 180 চার্লি, ম্যাথমেটিক্স করো। বস তুই বস, তোকে এত ভাবতে হবে না এসব জিনিস থেকে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আসো, এই জলটা নিয়ে এলাম না, দাঁড়াও করে জলটা নিয়ে আসি। জল দেয়া হবে সোনা? দিয়েও ছিলাম, বাটির জলটা পুরো ফেলে দিল। তুমি একটু এগিয়ে আসো এদিকে। আমি এগিয়ে আসছি, আসতে হবে। যেটা খুশি দাও না। জামাই ষষ্ঠী লেখা মিষ্টি ওইটাই আগে ভেঙে দাও। মিষ্টির মধ্যে জামাই ষষ্ঠী লেখা, ওটাই খা। এমনি চামচ নিলে হয়, আবার কাটা। প্রথমেই কাটা ফুটিয়ে দিচ্ছি। বাবা আগুন খাওয়াচ্ছে না। ঠিক আছে। মিষ্টিটাও তো খেলাম না। দেখ মামা, সব দেখে নিচ্ছে। খেয়ে নাও। খাবে মিষ্টি? খাওয়াতে হবে নাকি? না ওগুলো খাওয়াতে হবে না। ইয়ে করো, এবার খেতে থাকো তোমরা। জামাগুলো দাও। আমাকে কিছু দিল না কেউ, আমি ফাঁকা হাতে বসে আছি। যা, এটা তুই মাকে দিবি। এইটা আমার সাইড আউট করলি না? দেখা যাচ্ছে তো সব। না, ওটা তো উড়িষ্যা থেকে আমরা ঘুরে এসেছি তাই জন্য। ওটা কি জামাই ষষ্ঠীর জন্য? ও, আমি এদিকে নিয়ে এটা দিই। তুমি ওটা রাখো। লেনদেন হবে তাই জন্য। ছাড়, এটা বলো। চকলেট সবজি দেবে আমাকে। 60 তুমি 180 বছর অবধি দেবে বলছি। 180 বছর তো আমাকে থাকতে হবে। হ্যাঁ, তুমি থাকবে। আমাকে দেবে, আমি পেলেই হলো। দেখো মেয়ে জামাই দিয়েছে। আমাকে কিছু দিলে না মা? সত্যি ওকে কি দেবো? খুলবো তো? রেখে দে। আমি কিন্তু শুধু খাটাখাটনি করে গেলাম। খুলে একটু রেখে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, আমি ক্যামেরাটা সামনে আনি। জন্মদিনে দেব, পুজোতে দেব। কই দেখা দেখি। এদিকে পাখাটা ছেড়ে দে। হ্যাঁ পাখাটা ছাড়ছি। ভালো হয়েছে কিন্তু শার্টটা, কটন আছে না পুরো। জিন্সটাও ভালো হয়েছে। বাবা জীবন, তুমি এবার খাও আস্তে আস্তে। সামনে দিয়ে একটু কাটেন না? হ্যাঁ নিচ্ছি। আর কাঁঠালটা হাতে নিয়ে ফটোটা তোল। কাঁঠাল হাতে নিয়ে ফটো।
জয় হনুমান। ও তুমি এদিকে চলে আসো একটু, আমি ওই জায়গা থেকে ছবি তুলবো। দেখো প্রদীপটা রয়েছে কিন্তু জ্বলছে। নেমে যাবে। তুমি ওইদিকে চলে যাও, আমি তোমায় খেতে দিয়ে দেবো। আর তো কিছু করার নেই তো, ব্যাস খেতে দিয়ে দেবো। হ্যাঁ কাপড় ছেড়ে নাও, চল ফটো তুলবো তো। আমাদের চার্লি বসে, চার্লির সাথে এত সুন্দর ফটোটা তোলা হলো, ফটোটাই উঠলো না। দাঁড়া, কেমন হয়েছে কাবলি ছোলাটা? বেচারার অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছিল। কি করব, এত কিছু রেডি করে বসতে বসতে এখন ঘড়িতে 9টা বাজে, 9:05। হ্যাঁ, তার মধ্যে সেই রাতেই খেয়েছে, আর এসে কিছু খায়নি। মাও উপোস, আমিও উপোসই ছিলাম, কিন্তু ওর খিদে পেয়ে গেছে। তাও তাড়াহুড়া করে, তার মধ্যে আজকে চার্লিটা যা করছে বল, চার্লিটার জন্যই মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব মিষ্টি, এক এক প্রকারের মিষ্টি, সব জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল স্পেশাল বানিয়েছে। একটা আম মিষ্টি, শঙ্খ মিষ্টি, জামাই ষষ্ঠীর মিষ্টি, সব ভ্যারাইটিস রকম বানিয়েছে। আজকে সকালবেলায় লুচি টুচি করে, শম্পা তো লুচি করাতে একটু হেল্প করলো, তারপর লুচি কাবলি ছোলার তরকারি শম্পাকে দিয়ে দিলাম। আর এদিকে আমি আর মা যে শাড়ি পরে রেডি হব, সে পড়তে দিচ্ছে না মোটে। চার্লিটা এত, দেখো এখনো আবার সেই দরজায়, ওই দেখো দেখো দরজায় লাথি মেরে। আর মা এদিকে আসো, তোমার নাকটা দেখাই কি করেছে চার্লি, কি অবস্থা। এমন জোর, মা শাড়ি পরলে তো ওর মধ্যে এক্সাইটমেন্ট বেড়ে যায়। মা বন্ধ করছো কেন? ও থাক, একটু বুঝানো থাক, ও নিজেই চলে আসবে। হ্যাঁ, ও আটকাতে যেও না। এমন একটা মানে কি বলবো ওর মধ্যে, সে হচ্ছে গিয়ে ওই যে আমরা, ওই দেখো আবার লাফালাফি শুরু করে দেবে। নাহলে তুমি চেয়ারে বসে খাও, চেয়ারে বসে খাও। হ্যাঁ, যা করছে আজকে, মানে ওকে সামলানো দায় হয়ে যাচ্ছে। আর মায়ের মুখের ওপরে এরকম করে ছো মারতে গেছে, মানে আদরই করতে গেছে, কিন্তু ওটা দাঁতটা লেগে গেছে। দেখ, ঘুষি মেরে নাক পারে, দেখি দেখাও নাকটা, এই যে পুরো নাকটা দেখো রক্ত বার করে দিয়েছে। এমন পাগল। এই ও এবার তুই খা, খেয়ে ওকে র্যান্টেক খাওয়াবো আগে আমি। সকালবেলা বমি করলো, বসে খা। খাবো, আমাকে আগে ও দুটো ফটো তুলে দেবে, খেলে আমার লিপস্টিক উঠে যাবে। ও আমায় দুটো ফটো তুলে দেবে, আমার লিপস্টিক উঠে যাবে। কি দিয়েছিস স্যার? ভেবেছিলাম তো মাটনের কিমা দেব, ভেবেছিলাম অ্যাকচুয়ালি মাটনের কিমা দিয়ে বানাবো। হ্যাঁ দিনই একটু রিচ হয়ে যেত বেশি, সকালবেলায় অত রিচ খেলে আবার শরীর খারাপ, কিন্তু ওটা করলে দারুণ হতো। কিন্তু সেদিন তো মাটনই পেলাম না, ওই জন্য আর কি করবো, এমনি নিরামিষ বানিয়েছি। কেন ভালো হয়নি? দুপুরের জন্য খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। দুপুরের মেনু খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। সরস্বতী পুজোরই মতন জামাই ষষ্ঠী পুজো। মাটন তো পাইনি, বললাম না মাটন পাইনি। কাঁঠাল ভাঙবি, কাঁঠাল, এরপর কাঁঠালটা ভাঙবি। না খেলে কি হয়? জামাইরা ইলিশ খায়। তুই তো পদ্মার ইলিশ নিয়ে আসতে পারতিস কালিয়াগঞ্জ থেকে, ওখানে তো বাংলাদেশ থেকে ইলিশ আসে। জোড়া ইলিশ ঝোলাতে ঝোলাতে নিয়ে আসে। আমাকে একটু খাইয়ে দে তো। আর এই দেখো, এই যে জামাটা, এই জামাটা সুশান্ত মাকে দিয়েছে, চিকন কারির জামাটা, খুব সুন্দর, ঘের আলা রয়েছে। হ্যাঁ, মানে গাউনের মতন, আর সাথে একটা ওড়নাও দিয়েছে। তো এটা খুব সুন্দর জামাটা। আর এই জামার লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো যদি তোমরা নিতে চাও। হচ্ছে এখন গরম গরম বেগুনি ভাজি। জামাই ষষ্ঠীর সকালের পর্ব তো শেষ হলো, ওই খাওয়া দাওয়া হলো, তোমরা দেখলে।
তো খেয়ে দিয়ে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিশেষ করে আমার তো এত ঘুম পাচ্ছিল আর সুশান্তরও ঘুম পাচ্ছিল, অত জার্নি করে এসছে তো ও আর আমি, মাও ঘুমিয়ে নিয়েছে আমরাও ঘুমিয়ে নিয়েছি, অত ভোরে আমিও উঠেছি। তো যাই হোক এখন হচ্ছে যে 1টা বাজে, তো ভাবলাম বেগুনি টেগুনিগুলো গরম গরম ভেজে রেডি করে রাখি। তো সুশান্ত তো বলছে খেতে খেতেই ওর 2টো 2:30 করবে, মানে দেরি করবে আর কি। লুচি আর চানা মশলাই এত খেয়ে নিয়েছে যে এখন বলছে খাবারটা একটু দেরি করে খাবো। তো চলো, এদিকে কাঁঠালটা দিয়ে রস বেরোতে শুরু করে দিয়েছে, তাই আমি ওকে বললাম যে কাঁঠালটা আগে ভাঙ, না হলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। একটুকেই চিনি, আর একজন সাকরেত। হ্যাঁ, চল আজকে জামাই ষষ্ঠী ভালো পার্টি হবে, তাই তো? কিরে মুখখানা দেখ ধরি, এই কাঁঠালের ওপরে একদম কনসেন্ট্রেট। এখানে নিচে রেখে কাটতে হয়, টেবিলে কোনোদিন কাঁঠাল কাটা যায়? তুই তো বললি হাতে তেল মেখেছিস? না, তেল মাখ, দাঁড়া। কাঁচাতে লাগে, পাকা বাবা প্রচুর আঠা, কাঁঠালের বরাবরই আঠা। নিচে বসে করলে মনে হয় বেটার হতো। আর একটা জায়গা এনে দেবো কোয়াগুলো বার করার জন্য, এই প্যাকেটটার ওপরে কাট, তাহলে রস ফস। ওটা তো মালদায় আছে, এখানে একটা রাখছে, আমি করব আর কি। ফালতু আর একটা জিনিস দেখ, আমার জন্য, ও নিজের জন্য কিনেছে এইসব ভাটের। করি ওই তোমরা দুজনেই খুব করো। আমার হাতে ফোন, ক্যামেরা কাঁপছে। জামাই ষষ্ঠীর খাবার খাবে না ব্যায়াম করবে বুঝতে পারছে না। এই দেখো এবার কাকে দেখে চেঁচাচ্ছে। এটা কি রে? ও এটা মনে হচ্ছে বেল্ট, ঢং করে নিয়ে যাওয়ার জন্য। এই আর দেখে ভয় পাচ্ছে। কাঁঠালটা মিষ্টি না, বললাম তো, লোকটা বলেই দিয়েছিল যে কাঁঠালটা দারুণ হবে। বাহ, এই কালারটা কিন্তু আমার হেভি লেগেছে। হ্যাঁ, এটা দিয়ে ওই রিলসটা হবে। যোগা করতে বসেছি, একদিক দিয়ে গুটি যাচ্ছে, ওদিক দিয়েও গুটিয়ে যাচ্ছে। না বলছি একদিক দিয়ে গুটি, সেটাই বলছি, একদিক দিয়ে গুটি যাচ্ছে আর একদিক দিয়ে গুটি যাচ্ছে, তারপর আর করতে পারলাম না, শুয়ে পড়লাম। কি হয়েছে? ওটা ডাব তো। হ্যাঁ, এটা ডাব, এই তো এটা ডাব তো। তুমি চেনো তো ডাবকে, তুমি চেনো তো। তুমি ডাব নেবে? হ্যাঁ নেবে। আচ্ছা আচ্ছা, ডাব দেওয়া হবে তোমায়, ডাব দেওয়া হবে। কি কি? এই তো এখানে, এই যে ডাব, ডাব হচ্ছে, এই যে ডাব। তুমি ডাব নেবে? ডাব নেবে তুমি? আচ্ছা আচ্ছা, ডাব দেবো, ডাব দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব দেবো। কেরম দেখে দেখে চেঁচাচ্ছে দেখো, আবার আবার চেঁচাচ্ছে। ডাব হচ্ছে ওদিকে, ও চেঁচাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অত ভয় দেখাতে হবে না ডাবকে। জামাই তুমি খাও, জামাই জল দিয়ে স্টার্ট কর। আটকে যায় তো। না না, নাম্বার দেখা যায়, এটা কিছু একটা শ্যাডো পড়েছে। এটা ভেন্ডি। ভেন্ডি বলতে হবে না, সবাই জানে। তুই পটলের কাটিংটা দেখ বাবু, আমি বানিয়েছি। পটলের কাটিংটা এরকম কেন করছিস? ক্ষত বিক্ষত করে তারপরে ক্ষত বিক্ষত না, এটাকে বলে লিফ কাটিং, পাতার মতন। আর এটা তো তোর, এটা কাঁকরোল। কাঁকরোল, পটল, এটা কি আলু? আলু এরকম। আর এটা বেগুনি। আর এটা তো জানি না। এটা জানি। এটা পমফ্রেট মাছ, তাই তো? আর এটা কি আছে?
এটা হচ্ছে মাছের মাথা? কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আচ্ছা, আর এটা ওটা চাটনি, মাটন। মাটন, এটা জানি। এটা দই তোর কাতলা। তো মাছটা ছোট লাগছে রে। হ্যাঁ তোল একটু ভালো করে তোল। এই গেল তুলতে গিয়ে। বাকি বাকি ছোট হয়ে যাচ্ছে সব মাছ দিয়েছে। আর এটা এটা ডাব চিংড়ি। আচ্ছা, দই, এটা কি দই বলতো? এটা বেকড দই। বেকড দই। আর মিষ্টি 5 রকম দিয়েছি তোমাকে। এটা বেকড রসগোল্লা না? Yes. না, এটা ছিল। সব চিনিস নে, এবার শুরু কর। তোমার কি আছে? ওখানে কিন্তু তো বেরিয়ে গেছে। হ্যাঁ, গরম লাগছে তো, এসিটা চলছে না। আমরা দুজন থালায় নিয়ে ওই ঘরে বসে খাবো। এখানে খাও। মাইক্রোওভেনটা গেল খারাপ হয়ে বন্ধুরা, মানে খারাপ মানে জানি না এবার ফিউজ গেছে না কি হয়েছে কে জানে। ভালো কি আছে? হ্যাঁ, একটু আগে হলে আমি দিয়ে দেবো। এটা আমি দেবো। না না বিষয়, হ্যাঁ সত্যি কথা, এসিটা কেমন হয়ে গেল, এই হয়ে গেল, পরপর জিনিস শুধু কিনেই যেতে হচ্ছে। রিটায়ারমেন্ট এখন আমার টাইম আছে। আমার জিনিস টাকা। ও তোমার নাকটা দেখি, চার্লির নিশানি। জামাই ষষ্ঠীতে ফাটিয়ে দিল নাক। এইটা যদি হেডলাইন হয় বা এই বাবু যার হেডলাইন দিলাম আমি। ডালটা কেমন? অপূর্ব টেস্ট আছে। কি দিয়েছেন বলতো? তাই না? মানে নরমাল ডালের মতো লাগছে না। নরমাল লাগবে না তো, মশলাপাতি দিয়ে করা হয়েছে। এই ডাল অন্যরকম। এই মশলাপাতি না। এটা শাহি টাইপ, তাই না? শাহি টাইপ টেস্ট লাগছে না? সে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যেমন হয়। দেখো বন্ধুরা, আমাকে কিচ্ছু বিয়ে খেতে বাড়িতে- দেয়নি। আমি এখন শুধু এইটাই খাবো, কিচ্ছু খেতে তাও দেয়নি। ওর মধ্যে নেই, খালি জামাই আদর করছে। হ্যাঁ। তাও এর মধ্যে নেই। এটা কি ডাল এটা? এটা হচ্ছে মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই ডালই তো করতাম বলে সে ভাই বলতো যে বিয়ে বাড়ির মতন লাগছে, কিন্তু এটা নয়, এই ডাল আমি করিনি। এই ডাল করলে তো ভাই খেলে উল্টে যাবে। ওই ডালই ঘরের পাতি ডালগুলোই খেয়ে ওর ভালো লাগতো। তোর জন্য স্পেশালি নাল্লি পিস এনেছি বাবু। তবে এই মাংসটা কেমন খেতে আগে খেয়ে বল, কেননা এটা এখানকার মাল নয়। আর এটা কিন্তু তোমার খাসি। এটা খাসির মাংস, এটা পাঠা নয়। সফটনেসটা দেখ মাটনটার। আমরা বেকার ইয়েতে দিয়েছিলাম, আমরা প্রেসার কুকারে ফালতু দিয়েছি, মানে কড়াইতে দিলেই গলে যেত। পুরো সব তুলতুলে হয়ে গেছিল। এটা কোথা থেকে কিনেছি জানিস? কোথাও তো মাটন পাচ্ছিলাম না। শুক্রবার দিন গেলাম, সেই কিশোর সংঘ মাঠ পেরিয়ে যে কবরস্থানটা আছে না, ওর থেকেও এগিয়ে একটা মুরগির মাংসের দোকান আছে, তারপরেই একটা খাসির মাংসের দোকান আছে। কাকুই চেনালো। কাকু বললো যে এর থেকে একদিন খাসি কিনে খা, তুই আর ও এর দোকানে ভিড় দিয়ে জমাবি না। তার মধ্যে জানিস ও নিচ্ছে 1400 টাকা। হ্যাঁ 1400 টাকা নিচ্ছে, তার মধ্যে কি লাইন, সেই লাইন। আর ওর লাইন দেখেই তো, শুক্রবার দিন লাইন দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। সেই দক্ষিণেশ্বর স্টেশনের কাছাকাছি অবধি লাইন চলে গেছে জানিস কালকে। হ্যাঁ, ওই জন্য কাকু বললো চল ওখানে নিয়ে যা। ওটা পুরো ফাঁকা ছিল আর আমি বউনি করেছি, ওই জন্য। আর সত্যি মাংসটা ভালো হয়েছে, স্মুথ আছে। স্মুথ না? আর এটা যদি আমি ডাইরেক্ট কড়াইতে ফেলে করি না, আরও টেস্ট হবে। আমি এটা করব আরেকবার, যখন আনবো তখন ওরকম করব। সেই কালিয়াগঞ্জের যেরকম কষানোটা করেছিলাম ওই রকম। ও খেয়ে নিক, একটু একটু চেকে নিক। মাছটা খেয়ে দেখ। লেবু চিপেছিস? লেবুর রসটা চেয়ে আরেকদিকে, হ্যাঁ, আর উল্টো দিকেও আরেকবার চিপে নিবি মাছটা উল্টিয়ে, পরে একটু লেবুর রস রেখে দে।
দিয়ে ওপর দিয়ে ছিঁড়ে কাসুন্দি দিয়ে খা। ভাল লাগছে? তাও তো এবারে বড় পমফ্রেট পাইনি যেটা ভেবেছিলাম। এবারে পমফ্রেট মানে বাজারে নেই, তাও আবার 1000 টাকা করে কিলো, ভাবা যায় বল? তোদের ওখানে কত সস্তা, আর আমাদের এখানে পমফ্রেট মানে আকাশ ছোঁয়া দাম। ভালো হয়েছে না? একটা চিংড়ি খেয়ে দেখ, চিংড়িটা একটা খেয়ে দেখ। দেবো নাকি? হুম, বের করে দিই। এই তো, হ্যাঁ খা, তারপর আবার দেবো। হ্যাঁ হ্যাঁ, সব সরানো, তুই খা শুধু। আর বাবু দই কাতলাটা খেয়ে বলিস, হ্যাঁ? তুই তো মনে হয় এর আগে কোনোদিন দই কাতলা মনে হয় তোকে খাওয়াইনি। খেয়েছিলিস? ও, কালিয়াগঞ্জে একবার বানিয়েছিলাম কাতলা কালিয়া, সে সবাইকে খাইয়েছিলাম। ও, এবারে আমি একটা ইনগ্রিডিয়েন্টস অন্য রকম দিয়েছি, দেখি ওই ফ্লেভারটাতে চেঞ্জেস হয় নাকি। চিংড়িটা আমি মালাইকারিই করতাম, ডাব চিংড়ি করতাম না, কিন্তু সেইবারে করেছিলাম, ভাইকে খাইয়েছিলাম, তুই বলছিলিস মনা তুই পারলি করতে, আমাকে যারা ডাব চিংড়ি করতে পারলি। ওইটা আমার মনে ছিল, ওই জন্য বললাম যত কষ্টই হোক আমি ডাব নিয়ে এসে ডাব চিংড়ি করব। কি সুন্দর ইয়ে হচ্ছিল। দাঁড়াও একটু কাতলা মাছটা খেয়ে নিক। জামাই ষষ্ঠীতে জামাইয়ের খাওয়াই দেখাবো, আমাদের আর কি খাওয়া দাওয়া দেখাবো। ভাত দেবো, ভাত নিবি? তো বন্ধুরা, ও তো খাচ্ছে, খাক, ওর খাওয়া দাওয়া পর্ব চলুক। এদিকে আমি মাকে এখনও দিইনি, আমিও খেতে বসিনি। তো মায়ের আর আমার খাওয়া পর তারপর আবার চলো ভিডিও করবো। জামাই খেলো কবজি ডুবিয়ে, কিন্তু খাওয়াতে হেরে গেল। প্রত্যেকবার সুপারটা হেরে যায়। খুব মজা লাগে আমাদের, খেতে পারে না আর খুব মজা লাগে। এই সোফাটা নিয়ে আসি এখানে। সোফা? ও, সে পরে আনবো খন। হ্যাঁ, একটু এলিয়ে নাও গা। পান বানানো চলছে, পান বানানো বন্ধুরা, এখন পান বানানো পর্ব চলছে। আমি হায়দ্রাবাদি পান খাবো। এই তুমি কেন করছো? কিচ্ছু করি ধরবে না এখন, ও চিড়চিড়ে হয়ে আছে, মা ধরো না। মাকে না বারণ করলে শোনে না রে, এটা সব থেকে বড় দোষ। তারপরে যখন কামড়াবে তখন থাপ্পড় মারবে, বলবে আমার সাথে কথা বলবি না, এমন করবে যেন মানুষের বাচ্চা। ও কিন্তু ওপরে তাকিয়ে আছে, তাও তুমি এরম করছো, দেখেছো তো? এইটা কিন্তু একটু বেশি করে চাই। আরে আমি আলমবাজার কি আমি বাজারের ভেতরে ঘুরে গেছি?
আমি ফল কিনতে বাইরে বেরিয়েছি, এখন না রিক্সা দাঁড় করিয়ে আমি ওইসব, আমি কি রিক্সা দাঁড় করিয়ে এখন পান খুঁজে বেড়াবো? তুই কোনটা খাবি চার্লি? তুমি কোন পানটা খাবে সোনা? মিশ্রি দিয়েও খাবে। আচ্ছা তুমি কোন পানটা খাবে সোনা? তুই পারবি না ওরম মোড়াতে। চার্লি ভাবছে কি খেয়ে নিচ্ছে দিদা। বাবা চার্লি ভাবলো কি খেয়ে নিল দিদা, কি দিদা খেয়ে নিল। ধরে নিয়েছি। ও গরম। কামড়ে গেবে এবার। ভালো লাগছে পানটা। এখনো আমাদের মেনু শেষ হয়নি জামাই, এখনো মেনুতে ডেজার্ট আইটেমে এখনো 2টো আইটেম রয়েছে। তাই ওটা কালকে খাবো। আইসক্রিম এনেছিলাম, আইসক্রিমটা কি আজকে খাবি না কালকে? আজকেই খাবি? পান খাওয়ার পর আইসক্রিম খেতে ভালো লাগবে, তাহলে সন্ধ্যাবেলায় দেখা যাবে বা রাতে। ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কসটা আছে, কোল্ড ড্রিঙ্কসটা খেলে খেতে পারিস অল্প করে। খাবি না? আইসক্রিম খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে না। কোল্ড ড্রিঙ্কসই তো ভারী খাওয়ার পর খায়, হজম হয়ে যায়। মাম্মা মাম্মা মা ওটা আমার দুল, সোনার দুল, সোনার, এটা সোনার দুল। হ্যাঁ এটা সোনার দুল। পান্না ওটা খাইছে, পান্না খাইছে, ওটা পান্না ওটা খাইছে। না না কোল্ড ড্রিঙ্কস খাবে, না না কোল্ড ড্রিঙ্কস খাবে। দেখিস ঝাঁকাস না, বেশি ঝাঁকাস না, বাস্ট করবে। হয়েছে, বুঝে গেছি, দুষ্টুমিটা বুঝে গেছি। বুঝে গেছি। সকালের ফলগুলো সকালে আর খেতে পারেনি, ফলগুলো এখন খাচ্ছে বসে বসে। এখন 7টা বাজতে যায়, ফল খাচ্ছে। ছানা ভরা চোখ করে ঘুমাচ্ছিল। মাম্মা তুমি পাপার সাথে ঘুরু ঘুরু যাবে শোনা? হনুমানগুলো এসে খুব ছাদে লাপালাপি করছিল। মাম্মা তুমি ঘুলু ঘুলু যাবে? যাবে তুমি ঘুলু ঘুলু যাবে? আচ্ছা আচ্ছা, ঘুলু ঘুলু যাবে গো। পাপা এলেই পাপার সাথে ঘুলু ঘুলু যায়। কিন্তু আমারটা গলে গেছে, আমার গলা কপাল। তো বন্ধুরা আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের জন্য টাটা।